ডাফরিন রোড আর রাসমণি রোডের যে জাংশনটা, এখানে আপনারা এই ধর্মতলার বাস ডিপোটা পেয়ে যাবেন। মাঝখানটা অ্যাকচুয়ালি ডিভাইডার হয়ে যাবে, একটা আপ যাওয়ার রাস্তা, একটা ডাউন যাওয়ার রাস্তা। তো আমরা এই পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি এবং জায়গায় জায়গায় লেখা রয়েছে গাড়ি আসতে চালান। আর উল্টোডাঙায় কেউ যদি রানিং প্যাসেঞ্জার থাকেন যারা উত্তরবঙ্গের দিকে যেতে চান, তারা কিন্তু 3:40-এর আশপাশে উল্টোডাঙা থেকে এই বাসটা অ্যাক্সেস করতে পারে। অনলাইনে এই ধরনের সরকারি বাসগুলোকে বুক করছে, তারা কিন্তু বাস যখন আসছে বা সেই টাইমের আশপাশে নিজেরাও একটু খেয়াল করবেন যে বাস কখন আসছে। কেননা বাস যখন রানিংয়ে যাচ্ছে, আপনি একা মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন সেটা দেখা কিন্তু খুব একটা সুবিধার নয়। আপনি নিজেও কিন্তু বাস দেখার চেষ্টা করবেন যে বাসটা আসছে কিনা। এই দিকের যে রোডটা চলে গেছে এটা হচ্ছে এস এম ব্যানার্জি রোড, আর আমার পিছনে এই যে রোডটা দেখছেন এটা চৌরঙ্গি রোড রয়েছে। আর এই দিকটা ঢুকে গেছে হচ্ছে রানী রাসমণি এভিনিউ, আর তার মাঝখানের যে একটা সরু রাস্তা ঢুকে যায়, এই যে রাস্তাটা, এইটা হচ্ছে ডাফরিন রোড। নর্থ বেঙ্গল যাওয়ার এনবিএসটিসির যে সরকারি বাস রয়েছে সেটা পেতে গেলে আপনাকে এর ভিতরে ঢুকতে হবে। টোটাল এরিয়াটাই কিন্তু এই যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি ধর্মতলার এই বাস ডিপোটা থেকেই সরকারি বাসগুলো ছাড়ে। এই যে ধর্মতলার বাস ডিপো, এখান থেকে ঠিক দুপুর 3টের সময় এই বাসটা রোজ ছাড়ে। সিট সংখ্যা রয়েছে 47+1, আর স্টাফ সিট রয়েছে এছাড়া আরও দুটো, সেটা S1 S2, সেটা এই বাসের স্টাফেদের জন্য। তার আগে আপনাদের ওয়াশরুমের প্রয়োজন হলে পিছন দিকটা আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। এরকম আলু কাবলি, ঝুরি ভাজা, পাপড়ি চাট এই ধরনের খাবার আপনি পেয়ে যাবেন। তারপর জল, চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস এসবের দোকান এখানে রয়েছে। যে সমস্ত মালগুলো বাসে করে উত্তরবঙ্গের দিকে যায়, সেই মাল সমস্ত এই জায়গাটায় ওঠে। 3:06 আমাদের বাস ছাড়লো, কলকাতা কোচবিহার রুটের বাস। কেসি দাসের মোড় আমরা ক্রস করে যাচ্ছি, আর সোজা রাস্তাটা চলে গেছে সেন্ট্রাল এভিনিউ। আর এটা টিপু সুলতান মসজিদকে বাদিকে রেখে আমাদের বাস ঢুকছে লেনিন সরণি। লেনিন সরণি ছেড়ে আমাদের গাড়ি এখন বাদিকে টার্ন নিচ্ছে। এটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস, যেটাকে সংক্ষেপে আমরা বলি এজিসি বোস রোড। এটা হচ্ছে মানিকতলা ক্লক টাওয়ার, আর এই ক্রসিংটা হচ্ছে মানিকতলা ক্রসিং। মানিকতলা ক্রসিং দিয়ে আমাদের বাস ডান দিকে টার্ন নিল। ডান দিকে টার্ন নিয়ে এটা হচ্ছে বিবেকানন্দ রোড। এই মোড়টা হচ্ছে কাকুরগাছি ক্রসিং। এখান থেকে আমাদের গাড়ি ঢুকছে সিআইটি রোডে, আর আমরা পিছনে ফেলে এলাম মানিকতলা মেইন রোড। এখন 3:40 আমাদের বাস ক্রস করলো উল্টোডাঙা। উল্টোডাঙা ক্রস করে আমাদের বাস ভিআইপি ধরে যাবে। চারটে বেজে 5 আমাদের বাস এয়ারপোর্ট ক্রস করলো। এয়ারপোর্ট থেকে কিছু রানিং প্যাসেঞ্জার থাকে এই বাসে ওঠার জন্য, আর এয়ারপোর্ট থেকে আপনারা বাস বোর্ডিং এর জন্য বুকিংও করতে পারেন। এয়ারপোর্টে এই বাসের বোর্ডিং পয়েন্টও রয়েছে। এখন ঘড়িতে বাজে 4:30, 4:30। যারা মধ্যমগ্রাম চত্বরের আশপাশে যাদের বাড়ি, তারা এই বাসে জার্নি করতে চাইলে চৌমাথা থেকেও বোর্ডিং পয়েন্ট পেয়ে যাবে। এখান থেকে আমাদের বাস যাবে বাদিকে, আর ডান দিকে যেটা চলে যাচ্ছে এটা চাপাটালি হয়ে বনগাঁ বসিরহাট দুটো রাস্তায় ভাগ হয়ে যাবে। আর এই বাদিকের রাস্তাটা এইটা যাবে উত্তরবঙ্গের দিকে। এই লেভেল ক্রসিংটা হচ্ছে 11 নম্বর রেলগেট। এই লেভেল ক্রসিংটা এই দিকে চলে গেলে হচ্ছে বারাসাত স্টেশন পড়ে। 4:35 আমাদের বাস কলোনি মোড় ক্রস করে এসে হেলাবাদতলা মোড়ে ক্রসিং এ দাঁড়িয়েছে। কলোনি মোড়েও কিন্তু এই বাসের শিডিউলড বোর্ডিং পয়েন্ট আছে। যাদের বাড়ি বারাসাত অঞ্চলের আশপাশে তারা কলোনি মোড় থেকে কিন্তু এই বাসের বুকিংটা নিতে পারবে। এই যে মোড়টা ক্রস হচ্ছে এটা হচ্ছে সন্তোষপুর মোড়। এই যে রোডটা এটা নীলগঞ্জের দিক থেকে আসছে,
এসে ওইদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওইটা হচ্ছে দত্তপুকুর। আমাদের গাড়ি থেকে এখন কিছু সহযাত্রী নেমে গেল, বিকজ তাদের সিটটা পড়েছিল গাড়ির পিছন দিকে এবং তারা অসুস্থ বোধ করছেন। এই বয়স্ক মানুষটি যথেষ্টই অসুস্থ বোধ করছে। এই সমস্ত গাড়ির যদি পিছন দিকে সিট হয় সেক্ষেত্রে গাড়ি যখন জার্কিং করে পিছনে জার্কিংটা খুব বেশি লাগে। সবসময় সিটটা সামনের দিকে নেওয়ার চেষ্টা করবে। দেখছেন এটা হচ্ছে সরাসরি নৈহাটি যাচ্ছে, এটা হচ্ছে আওয়ালসিদ্ধি চৌমাথা মোড়, আর এইদিকে রাস্তাটা যাচ্ছে হাবড়ার দিকে, নৈহাটি হাবড়া কানেক্টিং রোড। এখন বাজে 5:45 আর জাগলির মোড়টা ক্রস করে একটু এগিয়ে এসে আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। এখানে কিছু এরকম ছোটখাটো দোকান আছে, এই চা বিস্কিট চিপস এই টাইপের জিনিস কিনতে পারেন। তো এখানে এমনি ওই যেরকম দোকানে ওই লাড্ডুগুলো পাওয়া যায়, 2টো লাড্ডু নিলাম আর একটা বাপুজি কেক নিলাম। কলকাতা থেকে কোচবিহার আমরা যে বাসটায় যাচ্ছি বেলা 3টের বাস, এই বাসটায় আপনার ভাড়া পড়বে, এটা নন এসি বাস, টোটাল 565 টাকা এক একজনের ভাড়া পড়বে ফুল রুটে। আর কলকাতা থেকে সন্ধ্যে 7টায় আরেকটা নন এসি আছে, সেইটার ভাড়াটা একটু বেশি, 600 সামথিং পড়ে। আমরা আমাদের এই রুটে প্রথম টোল প্লাজা ক্রস করলাম, এটা হচ্ছে আয়েশপুর টোল প্লাজা। 6:15 আমাদের গাড়ি এসে দাঁড়ালো রেড সিগন্যালে। এটা হচ্ছে চাকদা রোড, বাদিকের এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে চলে গেলে আপনি চাকদা স্টেশন পৌঁছে যাবেন। সাতটা বেজে 12 আমাদের গাড়ি এসে কৃষ্ণনগরে দাঁড়ায়। এখানে পান্থ তীর্থ, দোকানটার নাম আদি পান্থ তীর্থ, এর সামনে এখানে গাড়ি দাঁড়ালো। এবং এই সময় কিন্তু আপনাকে রাতের খাবারের বন্দোবস্ত এখান থেকে করতে হবে। এখানে থালি সিস্টেমে সব রকমই রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, আবার সেই সাথে আপনারা তরকা রুটি নিতে পারেন, আবার রুটি মাংসও খেতে পারেন। এখানে ডাবল ডিম দিয়ে ডিম টোস্ট নিলাম, বাটার ডিম টোস্ট 8 পিস হয়েছিল, খেতে খেতে এতটুকু কমে গেছে। আর এখানে এরকম সুন্দর কাপে করে চা দিয়েছে, জলের বোতল দিয়েছে। এই ডিম টোস্টের প্লেটটা 40 টাকা। 7:45 কৃষ্ণনগর থেকে আমরা রাতের খাওয়া দাওয়া করে রওনা দিলাম। আবার রাতে কিন্তু এই গাড়ি আর কোথাও দাঁড়াবে না। কৃষ্ণনগর ছেড়ে বেরোতেই দেখুন আন্ডারপাসে এখানে বিশাল জল জমা। বেথুয়াডাহরি ছেড়ে 1-1.5 কিলোমিটার আগে এগিয়ে এসে বেথুয়াডাহরির এখানে একটা টোল প্লাজা রয়েছে, এটা সেকেন্ড টোল প্লাজা আমাদের এই রুটে। এটা হচ্ছে বামুনডাঙ্গা টোল প্লাজা। বামুনডাঙ্গা টোল প্লাজা ক্রস করে আসার পরেই এখানে আবার কিন্তু রাস্তার হাল খারাপ। আমাদের বাস এসে পৌঁছালো বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ডে। এখানে লেখা বহরমপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাস। নটা বেজে 53 আমরা এসে পৌঁছালাম আমাদের এই রুটের 3 নম্বর টোল প্লাজাতে। এটা বহরমপুর ফারাক্কা সেকশনের রোডের টোল প্লাজা। রাত 10:35 এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে উমরপুর বাস স্ট্যান্ড। আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তাটা জঙ্গিপুরের দিকে চলে যাচ্ছে।
এখন রাত 11:40 আমাদের বাস এসে পৌঁছেছে ফারাক্কা ব্যারেজের যে রেলক্রাম রোড ব্রিজ রয়েছে সেখানে। আর এর পাশে দেখুন ট্রেন যাচ্ছে, মালুঘাট এক্সপ্রেস এটা যাচ্ছে। ফারাক্কা ব্রিজের ওই পাশে প্যারালাল ভাবে আরেকটা ব্রিজের আলো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ, এখনো উদ্বোধন হয়নি। ফারাক্কা রায়গঞ্জ সেক্টরের যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর এটা প্রথম টোল ব্রিজ। 12:05 আমরা এসে পৌঁছালাম মালদাতে। এখন রাত 2টো বাজে। রায়গঞ্জের কাছে এসে আমাদের বাস থামলো। এখানে পাবলিক ওয়াশরুম রয়েছে, লেডিস জেন্টস আলাদা পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। যাদের দরকার তারা এখানে কিন্তু ওয়াশরুম ইউজ করতে পারে। পাঁচটা থেকে 36 শিলিগুড়িতে আমাদের গাড়ি ঢুকছে এখন। আর মোটামুটি কিষানগঞ্জ ক্রস করার পর থেকে এদিকে বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি 15 ঘন্টা সময় নিল বাস শিলিগুড়ি পৌঁছাতে। তবে এই যে বাস, কোচবিহারের এই বাসে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেরকম এই বাসের এই সিটগুলো, যে সিটগুলোতে আমরা জার্নি করছি, সিটগুলো কিন্তু পুশ ব্যাক সিট নয়। এই বাসের সিটগুলো একদম খারাপ সিট। সেকেন্ড, এই বাসে কোনো রকম চার্জিং পয়েন্ট নেই, জলের বোতল রাখার কোনো জায়গা নেই। সিটগুলোতে বসে মাঝবয়সী বা ইয়ং জেনারেশনের লোকেরা যেতে পারবে, কিন্তু বয়স্ক লোকেরা কিন্তু এই ধরনের সিটে বসে এত লম্বা জার্নি করতে পারবে না। শিলিগুড়ি ছাড়ার পর আমাদের এই বাস জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা হয়ে কোচবিহার পৌঁছাবে। কোচবিহার যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন রয়েছে আমাদের শিয়ালদা থেকে, সেখানে স্লিপার ক্লাসে ট্রেনগুলো যে বেস ফেয়ার নেয় তার থেকে মোটামুটি 100 থেকে 150 টাকা মতো বেশি লাগবে যদি আপনি এই এনবিএসটিসির এই বাসগুলোতে করে কোচবিহার পৌঁছান। ফালাকাটাতে এই যে ডিপোটা দেখছেন এটা হচ্ছে বাস টার্মিনাস, রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস টার্মিনাস এরকম লেখা। এখান থেকে টিকিট বুকিং হয়, ভিতরে কাউন্টারও রয়েছে। আর ফালাকাটাতে যে সরকারি বাসগুলো দাঁড়ায় সেগুলো সমস্ত এখানে দাঁড়ায়, যেরকম আমাদের বাসটা এসে এখানে দাঁড়িয়েছে। এবার কলকাতা থেকে আসছিল, এখানে ফালাকাটা থেকে আরও কিছু প্যাসেঞ্জার আমাদের এই বাসটায় উঠলো। বাসটা কিছুক্ষণ দাঁড়াবে, এরপর এখান থেকে কোচবিহার যাবে। কোচবিহার এখান থেকে যেতে আর মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে। ফালাকাটার বাস স্ট্যান্ড থেকে এখানে এরকম সকালের ব্রেকফাস্ট কিনলাম, 2টো লুচি আর তরকারি গরম গরম এরকম কাগজে পেঁচিয়ে প্যাকেটে করে নিয়ে আমি বাসে উঠে চলে এলাম। এইটা নিল এখানে 20 টাকা।
9:30 বাজে কোচবিহারের যে বাস টার্মিনাস সেখানে এসে আমাদের বাস ঢুকলো। কলকাতা থেকে প্রায় 18.5 ঘন্টার বাস জার্নি, নন এসি বাসের এই জার্নিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম কলকাতা থেকে কোচবিহার আসার জন্য। এই বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশন আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি বাস জার্নিটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাথে রাখবেন এবং আগামী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এখন মান্থার এফেক্ট চলছে, অন্ধ্রপ্রদেশের উপকূলে মান্থার ল্যান্ডফল হয়েছে, কিন্তু হলে কি হবে, এখানে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজকে। তো টাটা, আবার দেখা হবে।